সূরা আনফাল আয়াত নং ২৯। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করিবার শক্তি দিবেন, তোমাদের পাপ মোচন করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন, এবং আল্লাহ অতিশয় মঙ্গলময়। আয়াত নং ৩০। স্মরণ করো, কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তোমাকে বন্দী করিবার জন্য, হত্যা করিবার অথবা নির্বাসিত করিবার জন্য, এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। আয়াত নং ৩১। যখন তাহাদের নিকট আমার আয়াত সমূহ পাঠ করা হয়, তাহারা তখন বলে, আমরা তো শ্রবণ করিলাম, ইচ্ছা করিলে আমরাও ইহার অনুরূপ বলিতে পারি, ইহা তো শুধু সেকালের লোকদের উপকথা। আয়াত নং ৩২। স্মরণ করো, তাহারা বলিয়াছিল, হে আল্লাহ, ইহা যদি তোমার পক্ষ হইতে সত্য হয় তবে আমাদের ওপর আকাশ হইতে প্রস্তর বর্ষণ করো, কিংবা আমাদেরকে মর্মন্তুদ শাস্তি দাও। আয়াত নং ৩৩। আল্লাহ এমন নন যে তুমি তাহাদের মধ্যে থাকিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন, এবং আল্লাহ এমনও নন যে তাহারা ক্ষমা প্রার্থনা করিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন। আয়াত নং ৩৪। এবং তাহাদের কি বা বলিবার আছে যে আল্লাহ তাহাদেরকে শাস্তি দিবেন না, যখন তাহারা লোকদেরকে মসজিদুল হারাম হইতে নিবৃত করে? তাহারা উহার তত্ত্বাবধায়ক নয়, শুধু মুত্তাকিগণই উহার তত্ত্বাবধায়ক, কিন্তু তাহাদের অধিকাংশ ইহা অবগত নয়। আয়াত নং ৩৫। কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই তাহাদের সালাত, সুতরাং কুফরির জন্য তোমরা শাস্তি ভোগ করো। আয়াত নং ৩৬। আল্লাহর পথ হইতে লোককে নিবৃত করার জন্য কাফিররা তাহাদের ধন সম্পদ ব্যয় করে, তাহারা ধন সম্পদ ব্যয় করিতেই থাকিবে, অতঃপর উহা তাহাদের মনস্তাপের কারণ হইবে। ইহার পর তাহারা পরাভূত হইবে, এবং যাহারা কুফরি করে তাহাদেরকে জাহান্নামে একত্র করা হইবে। আয়াত নং ৩৭। ইহা এই জন্য যে আল্লাহ কুজনকে সুজন হইতে পৃথক করিবেন এবং কুজনদের একে অপরের ওপর রাখিবেন, অতঃপর সকলকে স্তূপীকৃত করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন, ইহারাই ক্ষতিগ্রস্ত। আয়াত নং ৩৮। যাহারা কুফরি করে তাহাদেরকে বলো, যদি তাহারা বিরত হয় তবে যাহা অতীতে হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিবেন, কিন্তু তাহারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রহিয়াছে। আয়াত নং ৩৯। এবং তোমরা তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দুরভিত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তো তাহার সমগ্র দ্রষ্টা। আয়াত নং ৪০। যদি তাহারা মুখ ফিরায় তবে জানিয়া রাখো, আল্লাহই তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী।